আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সকাল 5টার দিকে আমি আমার আজকের ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। তো প্রথমে দেখতে পেলাম যে বাগুন গাছ, মরিচ গাছের চারা লাগাইতেছি। হ্যাঁ, এখনও কিন্তু সকাল রয়েছে খুবই, এখন তো বেলা ওঠে নাই। বাগুন গাছের চারাটা যে আমি লাগালাম, তার জন্য মাটিটা এইভাবে আমি উলুলো করে নিয়েছি লোহার একটা শিক দিয়ে। তো বাগুন গাছ, মরিচ গাছ লাগাইয়া আমার শখের লাউ গাছ উঠতেছে। ওই লাউ গাছের গুঁড়ে একটু সার দিতে হবে। তো লাউ গাছের গুঁড়ার সাইড দিয়ে, তার মানে লাউ গাছের যে একটু গুঁড়ার একটু ফাঁক দিয়ে ধরো একটাক দিয়ে, তারপরে ওখানে আমি মাটিটা উলুলো করে সারটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। দিয়ে তারপরে চলে আসলাম আমি রোজিনা, ইন্ডিয়ার আসাম থেকে ব্লগ ভিডিও বানাচ্ছি। আজকে কিছু রান্না করতে যাব। তো রান্নার ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিও স্কিপ না করে চলে আসো একটু দেখতে। তারপরে যে ওইদিকে একটু খড়ি জাবা ছিল, খড়ি জাবাগুলো নিয়ে একটু রোদ উঠে গেছে, রোদ্রে শুকা দিয়ে তারপরে থালাবাটিগুলো ধুতে লাগলাম। থালাবাটি দিয়ে, ছাগলটা আদা দিয়ে, হাঁস মুরগির আদা দিয়ে, তারপর আমার শখের একটা মুরগি আজকে জবাই করে রান্না করব। তো মুরগিটা দেখতে পাইতেছ, মুরগিটা জবাই করে বাঁচতে বাঁচতে এদিকে আমি ওটা ঝট করে চাল ভিজিয়ে নিয়ে এলাম। তারপরে পাটায় সব ধরনের মশলা আমি বেটে নিব। হলুদ, তারপরে রসুন, আদা, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ, যত ধরনের জিরা মশলা আছে ওগুলো আমি বেটে তারপরে রেডি করে নিয়ে এলাম। এদিকে মুরগিটাও বাইছে বাইছে আমি রেডি করে নিতেছি। তো মশলাটা সুন্দর করে উঠিয়ে নিলাম। পাটাটা ধুয়ে মশলার পানিটা আমি রেখে দিব। এদিকে তোমার হলুদের ফাঁকি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ টিয়াজ সব রেডি করে, তার মানে একটা থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে আমি মুরগিটা ভালো করে কুইটা বাইছে নিব। তো মুরগিটা বাইছে নিয়েছি। এদিকে মুরগিটা কাটতে আছে মুরগিটা আমি একটু বড় বড় করে কেটে নিব, মানে মুরগির হাড়ার জোড়ায় আমি কেটে নিব। তো দেখতে পাইতেছো মুরগির হাড়ার জোড়ায় আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো এবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে তোমার এই যে মুরগিটা ধুইয়া মশলার থালিতে উঠিয়া সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর করে ভালো করে মাইকা চটকে নিয়ে একটু লেবু দিয়ে তারপরে ঢাকনাতে ঢেকে রেখে দিব। মুরগিটা কিন্তু আমি একদম চটকায় রোস্টের মতো, আচারের মতো বানিয়ে ফেলেছি। ও মনে হয় এখনই খাওয়া যাবে, আচারের মতো দেখতে লাগছে, মাংসর আচার মনে হয়। তো ঢাকনাতে ঢেকে রেখে দিয়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে। তারপরে ওখানে তোমার পরিমাণ মতো একটু রসুন, পেঁয়াজ আর গোটা জিরা দিয়ে ভালো করে লালচিটে করে আমি ভেজে নিতেছি। লালচিটে ভাজাই যে হয়ে আসছে, এখন আমি ঢেলে দিব মাংসটা ঢেলে দিয়ে তারপরে মাংসটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। এই যে মশলাটা কড়াইতে লাগা হয়ে যাবে যখন লালচিটে, তখন আমার কষানোটা সুন্দর হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। যেহেতু লোকাল মুরগি, তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ফার্মের মুরগি হলে পানির পরিমাণ একটু কম দিতে হয়। তো আমি পরিমাণ মতো মাংস আর পানিটা সমানভাবে দিয়ে নিব। দিয়ে তারপরে আমি এদিকে রান্নাটা হতে থাকে, এদিকে আমি চলে গেলাম তোমার মিক্সার গ্রাইন্ডারে। ওই যে চাল কটা যে ভিজিয়ে রাখছিলাম ওইগুলো আমি একটু ব্লেন্ড করে নিব। এখানে পরিমাণ মতো চাল আর 1 চামচ ভাত দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে ভাত আর চালের পরিমাণ একদম সমানে পানি দিয়ে দিব। দিয়ে তারপরে ব্লেন্ডার আমি সুন্দর দেখে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি একদম। এবার বাটিতে ঢেলে দিলাম। কত সুন্দর ড্রোটা হয়েছে একটু দেখতে থাকো। পানি আর তোমার চালের পরিমাণটা সমান হতে হবে। 1 ফুটটা তেল কড়াইতে দিয়ে লাউ পাতা দিয়ে আমি সুন্দর করে ভালো করে কড়াইতে তেলটা মিশিয়ে লেগে নিলাম। আমার যেহেতু ব্রাশ নাই সেই জন্য। তো এদিকে দেখো মাংস রান্নাটা সুন্দর হয়ে গেছে। আর এই ডোটা আমি হাত দিয়ে ভালো করে দেখলাম আর ঠিক আছে। এখন আমি হাতটার মধ্যে ডোটা ভিজিয়ে তারপরে ছিটকি করে এবারে সিঁড়ি করে কড়াইতে দিয়ে দিব। দিয়ে আমি এগুলো আমি এই যে দেখো, যখন আমার এই যে 1 পিসটা আমি এমন করে পরোটা বা আন্ডা ভাজি, রোল ঠোল যেভাবে ভাজতে ওইভাবে ভাজ দিয়ে কিন্তু বানিয়ে নিলাম। আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি মুরগির মাংস খাই না, নয় খাওয়াটাও তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম। তো এই পিঠাটা দিয়ে মুরগির মাংস অনেক টেস্টি লাগে। আমি কিন্তু গরুর মাংস দিয়ে খাই। তো আজকে বাসায় গরুর মাংস নাই, সেই জন্য খাওয়াটা দেখাইতে পারলাম না। এত সুন্দর মুরগির মাংস তবু আমি খাবো না, কারণ ওই যে লোকাল মুরগি আমি খাই না। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে ঠান্ডা সিজনে আছে, আমারও একটু শরীরটা খারাপ, গলার মধ্যে খুশখুশি কাশ। তো তোমরা নিজের খেয়াল রাখো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস, টেক কেয়ার। আশা করছি বাসায় থাকবে। বাই বাই।